নরসিংদীতে আছেন আমাদের প্রতিনিধি মাখন দাস। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাখন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মাখন, আপনি রয়েছেন নরসিংদীতে, তো সেখানে নির্বাচনী হাওয়া কেমন দেখছেন? আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। রোমানা, আপনি জানেন আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদী প্রেস ক্লাবের সামনে। আপনি আমাদের নরসিংদীতে ৫টি সংসদীয় আসন রয়েছে। এই ৫টি সংসদীয় আসনের মধ্যে ৮টি যাচাই বাছাইয়ের পর কিন্তু ৩৮ জন কিন্তু প্রার্থী রয়েছে। এখানের মধ্যে বিএনপির প্রার্থী যেমন রয়েছে, তেমন রয়েছে জামায়াতে ইসলামের প্রার্থী এবং এনসিপির প্রার্থীও রয়েছে। তবে আমাদের এই নির্বাচনী এই ৫টি আসনের মধ্যেই কিন্তু একদম এই কনকনে শীতের মধ্যে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে। শুধু প্রার্থী না, ভোটারদের মধ্যে কিন্তু রয়েছে। আর এই পুরো ৫টি আসনের মধ্যে আপনারা জানেন যে ১৯,৭১,২৩৭ জন ভোটার রয়েছে। তবে আমরা বিভিন্ন ভোটারদের সাথে কথা বলেছি। ভোটাররা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে এবার তারা নির্বাচন চায় এমন একজন মানুষ, যে তারা তারা যাতে নির্বিঘ্নে এবং এই ভোট কেন্দ্রে গিয়ে তারা যাতে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারে এবং তারা সুষ্ঠুভাবে তারা ভোট দেয় এবং তারা যেমনটা আমাদেরকে আরও একটু জানিয়েছেন যে তারা একটা নতুন একটা বাংলাদেশ এই ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারা একটা নতুন একটা বাংলাদেশ চায়। তবে আমরা একটু ভোটারের সাথে কথা বলে দেখি ভোটাররা আমাদের যেমনটা জানায়। আপনি কেমন নির্বাচন মনে চাই যে নতুন বাংলাদেশে যাতে আগামী যে সরকার দেশ দেশ ইসলাম, দেশ মানবতার কল্যাণে যারা মানুষের জন্য কাজ করবে তারাই যাতে নির্বাচিত হয় এবং আমরা সুশৃঙ্খল পরিবেশে যাতে ভোটটা দিতে পারি। এবং আগে যেমন কেন্দ্র দখল, এই এখনো বিভিন্ন জায়গায় দেখা যায় চাঁদাবাজি, সন্ত্রাস এগুলো চলতেছে। এগুলো তো 54 বছর 55 বছর দেখে আসছি আমরা। এখন আমরা চাই নতুন বাংলাদেশে যাতে মানুষের আর এই দুর্ভোগে না পড়তে হয়। পাশাপাশি আমরা সুশৃঙ্খল পরিবেশে একটা নির্বাচন চাই এবং আগামী সরকারটা চাই যারা দেশ মানবতার কল্যাণে কাজ করবে, এরকম একটা সরকার আমরা চাই। আমরা আরেকজন ভোটারের সাথে কথা বলছি রোমান। জি, আমরা চাচ্ছি যে একটি গ্রহণযোগ্য একটি নির্বাচন হোক, স্বচ্ছ, নিরপেক্ষ এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করতে পারে, সেই জন্য সে পরিবেশ তৈরি করা এবং আমাদের প্রত্যাশা আগামীতে যেন আমরা স্বাধীনভাবে চলতে পারি এবং বুক খুলে বলতে পারি যে আমরা আমাদের একটি গ্রহণযোগ্য একটি নির্বাচন বাংলাদেশে উপহার দিতে পেরেছি। আমরা চাই যেন শান্তিপ্রিয় সুস্থভাবে নির্বাচনটা হয়। হ্যাঁ, এটার মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, যাতে আমাদের ভোট আমরা সুন্দর করে দিতে পারি সবাই। রোমানা, আপনি যেমনটা জানতে পেরেছেন যে এখন ভোটাররা চায় তারা এমন একটা মানুষকে ভোট দেবে যারা ব্যক্তি ভালো হতে হবে এবং সামনে যে যারা এই দেশ চালাবে এবং দল গঠন করবে তারা সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং শোষণমুক্ত একটি তারা সমাজ, একটা বাংলাদেশ, নতুন একটা বাংলাদেশ দেখতে চায়। আর আপনারা জানেন যে এই এলাকার যে ভোটারদের মধ্যে এই কনকনে শীতের মধ্যে কিন্তু ভোটাররা কিন্তু এখন কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ রয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই পর্যন্ত কিন্তু আপনার প্রার্থীদের মধ্যে যারা আছে এবং আমাদের মধ্যে নরসিংদীতে কোনো রকম কিন্তু বিশৃঙ্খলার কোনো ঘটনা ঘটে না এবং যার মধ্যে কিন্তু যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু এই কনকনে শীতের মধ্যেও কিন্তু আমরা দেখা গেছি যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা কিন্তু ভোটারদের সাথে বিভিন্নভাবে কিন্তু মত বিনিময় করছেন। যদিও কিন্তু 22শে জানুয়ারির পর থেকে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে। তবে এই ব্যাপারে রিটার্নিং কর্মকর্তাও কিন্তু আমাদের কিন্তু সকল প্রস্তুতি নিয়েছে। তবে এই ছিল রোমানা নরসিংদীর জেলার সর্বশেষ ভোটের পরিস্থিতি। মাখন, আপনাকে ধন্যবাদ।